হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কুল অফ সেলফ লার্নিংয়ের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ মাজহারুল আলম। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটি বিষয় শিখব, তা হলো কীভাবে পিকচার ইউজ করে ফেসবুক প্রোফাইল বের করা যায়। তো পিকচার ইউজ করে ফেসবুক প্রোফাইল বের করতে গেলে আমাদেরকে একটা জিনিসের সহায়তা নিতে হবে, সেটা হচ্ছে ফেসবুক ফটো আইডি। ফেসবুক ফটো আইডি হচ্ছে ফেসবুকে যে কোনো একটা ফটোর আইডেন্টিফিকেশন নাম্বার। তো ফেসবুকে তো হাজার হাজার কোটি কোটি ছবি আছে, তো প্রত্যেকটা পিকচারেরই একটা করে আইডেন্টিফিকেশন নাম্বার থাকে। তো আমরা যদি ওই ফটো ইউজ করে কোনো একটা প্রোফাইল বের করতে চাই, তাহলে আমাকে ওই আইডেন্টিফিকেশন নাম্বারটার সহায়তা নিতে হবে। তো এটা কোথা থেকে আমরা পাবো, এটা জানার জন্য আমরা যদি গুগলে গিয়ে আস্ক করি যে কোথা থেকে এটা পাওয়া যাবে, তাহলে আমরা কি পাই। ফার্স্টে আমরা গুগল ক্রোমে গেলাম, ওইখানে গিয়ে আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম ফেসবুক ফটো আইডি। তো এখানে কিছু সাজেশন আসছে যে হোয়াট ইজ ফটো আইডি অন ফেসবুক। তো এটাতে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি স্ক্রল থ্রু দ্য ফেসবুক অ্যালবাম টু লোকেট দ্য ইমেজ, দেন ক্লিক দ্য ইমেজ টু ওপেন ইট, ফাইন্ড দ্য ফটো ডট পিএইচপি ইন দ্য ওয়েব অ্যাড্রেস। এই অ্যাড্রেসটার কথা বলছে। লুক ফর এফবি আইডি ফলোড বাই এ নাম্বার। এফবি আইডির পরে একটা নাম্বারের কথা বলছে, জাস্ট আফটার ফটো ডট পিএইচপির পরে পোর্শন অফ দ্য ইউআরএল, দ্য নাম্বার দ্যাট অ্যাপিয়ার্স বিটুইন দ্য এফবি আইডি ট্যাগ অ্যান্ড দ্য এন্ড সিম্বল ইজ দ্য ফটো আইডি নাম্বার। তো এটা আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি ফেসবুকে যাচ্ছি। আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে যাওয়ার পর আমি যদি আমার প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর ফার্স্ট আমার প্রোফাইল পিকচারটাতে গেলাম। তো এইখানে বলছে যে facebook.com/photo.phpর পরে এফবি আইডি, যে এখানে এফবি আইডি যে লেখাটা আছে এরপরে সমান দিয়ে একটা নাম্বার দেওয়া আছে। নাম্বারটা ফার্স্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত যতটুকু আছে ওইটা হচ্ছে এই পিকচারটার ফটো আইডি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 978 আর শেষে আছে 067। তো এটা যদি আমরা ডাউনলোড করি, তাহলে এই জায়গাটাতে একটা নাম আসছে, পিকচারটা একটা নামে কম্পিউটারে সেভ হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নামের জায়গায় তিনটা পোর্শন আছে, ফার্স্ট পোর্শন, সেকেন্ড পোর্শন অ্যান্ড থার্ড পোর্শন। তো সেকেন্ড পোর্শনে আমরা দেখতে পাচ্ছি এই যে 978 আর শেষ হচ্ছে 067। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যে এই যে সেকেন্ড পোর্শন এটি হচ্ছে আমার পিকচার আইডি। তো আমি যদি ফেসবুক থেকে এই ছবিটা ডাউনলোড করি, তাহলে পিকচারটা ডাউনলোড হওয়ার সাথে সাথে এই নামে ফটো আইডিটাও থেকে যাচ্ছে। তো আমি এটা ডাউনলোড দিলাম। এখন আমি যদি আমার প্রোফাইলটা খুঁজতে চাই, এটা যদি আমার প্রোফাইল না হতো, অন্য কারো প্রোফাইল হতো, আমি যদি এটা খুঁজতে চাই, আবার আমি ছবিটাতে গেলাম, ছবিটাতে গিয়ে এখান থেকে আমাকে জাস্ট যেটা করতে হবে, রিনেমে যেতে হবে। রিনেমে গিয়ে সেকেন্ড পোর্শন থেকে ফেসবুক ফটো আইডিটা আমি জাস্ট কপি করে নিব, কপি। তো এইটা এখন আমি জাস্ট আবার ফেসবুকে যাব, এখানে facebook.com/ এটাতে না যায়, আমি নতুন একটা বার খুলি, facebook.com/ দিয়ে নাম্বারটা পেস্ট করে দিলাম। নাম্বারটা পেস্ট করার পর আমি যদি ডান বা এন্টার দেই, তাহলে আমি ওই পিকচারের যে পোস্টটা আছে ওই পোস্টটা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জানুয়ারি 3। তো এই পোস্টটা পাওয়ার সাথে সাথে আমি আইডির নামটাও পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমি যে কোনো পিকচার ইউজ করে যে কোনো প্রোফাইল বের করতে পারি, বাট কিছু কন্ডিশন আছে। তো এটা তো আমি আমারটা দেখালাম। আমি যদি অন্য কোনো একটাতে যাই, ধরেন আমি আমার প্রোফাইলে গেলাম, এখান থেকে আমি আমার ফ্রেন্ডসে গেলাম, তো ফার্স্ট যেটা আছে এটাই নিচ্ছি। তো এই যে প্রোফাইল পিকচারটা আছে, এটা যদি আমি আবার সেমভাবে ডাউনলোড করি, এখানে আবার তিনটা পোর্শন আসছে। তার মানে আমরা বুঝতে পারছি যখনই আমি ডাউনলোড করবো এভাবে তিনটা পোর্শন আসবে, এবং সেকেন্ডটা অলওয়েজ থাকবে ফেসবুক ফটো আইডি। তো এটা আমি সেভ করলাম। সেভ করার পর আমি এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আমি আবার আমার প্রোফাইলে চলে আসলাম। তো এখন যদি আমি এখান থেকে ফটো আইডিটা নেই, সিলেক্ট করি, ফটো আইডি সিলেক্ট করে এটা কপি করলাম, কপি করে
আমার প্রোফাইলে গেলাম, এখান থেকে আমি জাস্ট facebook.com/ আবার ওই নাম্বারটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এন্টার দিলে আমি দেখতে পারবো যে ওই পোস্টে চলে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমজাদুল আমিনের পোস্টটাতে চলে গেছে। আমি এই পিকচারটাও পেয়ে গেলাম, সাথে সাথে আমি ওই আইডিটাও পেয়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো আমরা করতে পারবো তখনই যখন, এবং অবশ্যই হতে হবে ওইটা, সেটা হচ্ছে পিকচারটা ফেসবুক থেকে ডাউনলোড হওয়া হতে হবে। যদি ফেসবুক থেকে ডাউনলোড হওয়া হয় তাহলেই একমাত্র ফেসবুক আইডিটা বা ফেসবুক ফটো আইডিটা আমি ওই পিকচারটার সাথে পেয়ে যেতেছি। যদি ওই জিনিসটা আমি না পাই, ফটো আইডিটা না পাই, তাহলে ফেসবুক থেকে আইডি বের করা পসিবল না। আর যেটা হতে হবে যে এই পিকচারটা অবশ্যই পাবলিক অথবা অনলি ফ্রেন্ডস থাকতে হবে। যদি অনলিমি থাকে তাহলে তো আর কারো পক্ষে দেখা পসিবল না। তো যদি কারো পক্ষে দেখা পসিবল না হয় তাহলে তো আমার পক্ষে পোস্টটাও বের করা পসিবল না। বাট যদি পাবলিক থাকে আমি ইজিলি ওই ছবি দিয়ে যে কোনো প্রোফাইলটা বের করে ফেলতে পারবো। তো আশা করি আপনারা এটা এখন বুঝতে পেরেছেন। ট্রিক্সটা আশা করি ভালোভাবেই কাজে লাগাতে পারবেন। তো ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করুন। আর কোনো কমেন্টস থাকলে ইউ আর মোস্ট ওয়েলকাম। অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।